হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো আজকের সকালটা একটু অন্যরকম। তো এই নাচ দিয়েই প্রথম শুরু করলাম। তো সন্ন্যাসীরা দেখো সকালবেলাই চলে এসেছে নাচ করার জন্য। আর যা গরম পড়েছে তার জন্য সকালই হয়তো চলে এসেছে। তো শিব মন্দিরে এর আগে নাচটা হয়ে গেছে, ওইটা আমি মিস করে গেছি। তো ততক্ষণে এসে পৌঁছইনি, কারণ সকালবেলা বুঝতেই পারছো ঘরে একটু কাজকর্ম থাকে, তো হয়ে ওঠেনি আর কি। দেখো তারপরে সন্ন্যাসদের নাচ টাচ দেখে মানে চলে এসেছি। চলে এসেছি বলতে এই যে ছোটো মেয়েকে দুধ খাওয়ানোর জন্য চলে এসেছি, তার জন্য দুধ গরম করে নিয়েছি। আর আজকে বাবুর আবদার হচ্ছে দুধ দিয়ে বিস্কুট খাবে না, দুধ দিয়ে একটু মুড়ি খাবে। তো এই দুধ দিয়ে মুড়ি নিয়েও মানে বৃথা হয়নি তেমন কিছু ফল, কারণ ওর মতো ওর গালের দুবার খেয়ে আর খায়নি। তারপরে লাস্টে আমার মেয়ে বড় মেয়েকে দিয়ে দিতে বাধ্য হয়েছিলাম, কারণ খায়নি। আর জিনিসটা তো ফেলে দেবো কি, তার জন্য মানে পয়সা দিয়ে কেনা। আর আমি জিনিস নষ্ট করা একদমই পছন্দ করি না, কারণ মানুষের এই খাবারটাই অনেক কষ্টে মানে জোটে কপালে আর কি। এই খাবারের জন্য মানুষ কত কিছু করছে বলতে চুরি চামারি খারাপ কাজ অনেক কিছু, সব কিছুটাই করছে এই দুটো পেটে খাওয়ার জন্য। তো সেই খাবারকে আমি নষ্ট করতে একদমই মানে চাই না। আর এইসব খাবার যারা নষ্ট করে তাদেরকেও আমার একদম পছন্দ করি না, কারণ তোমার পেটে যতটুকু খাবার ধরবে ততটুকু তুমি খাও, আর যেটুকু মানে পারবে না, নেবে না বা খাবে না। কিন্তু নষ্ট করে তো কোনো লাভ নেই। এই খাবারের জন্য মানুষ হাহাকার করছে। এমন মানে বাড়িতে আছে যে ঠিকঠাক করে খেতেই পায় না, ঠিক না? তার জন্যে আর কি। তো গলার অবস্থা খুব একটা ভালো নয়। আর আজকে তো তোমরা সবাই জানো নীল ষষ্ঠী। তো নীল ষষ্ঠীর আরও একটি নতুন ব্লগ। তো আজকে তো বাচ্চাদের মানে মঙ্গল কামনা করি, আজকে সব মায়েরা উপোস করবে, পুজো দেবে আর কি। তো আমিও সেই মতনই করেছি, উপোস করেছি। তো আমি আজকে কিছুই খাইনি এখন পর্যন্ত। দাদা তো পুজো টুজো দিয়ে এসে তারপর খাবো। আর দেখো বন্ধুরা, এই যে চলে এসেছি শিবের মাথায় জল ঢালার জন্য। আর এমনি ঘরোয়া শাড়ি পরেই চলে এসেছি, যা গরম পড়েছে। আর আমার মাও কালকে রাত্রিবেলায় এসেছে, তার জন্য মা আমি উপোস করেছি আর এই জল ঢালতে চলে এসেছি। আর এই যে আমার জ্যাঠা শ্বশুর পুজো মানে মন্ত্র পড়ছে। তারপরে শীতলা মন্দিরে চলে এসেছি। আর সন্ধেবেলায় এসে গেলাম বাজারে, কারণ বাজার দোকান মোটামুটি সবই শেষ হয়ে গেছে, কাঁচা আনাজ বাজার কিছুই নেই। আর তাছাড়া আমার মা এসেছে, যেহেতু আমরা তো যা হোক করে খেতে পারি, তা যেহেতু মা এসেছে মানে অনেক দিনকার পরই মা আসে, তার জন্য একটু কাঁচা আনাজ বাজার করে নিয়ে যাচ্ছি। আমরা যা হোক করে খেতে পারি, আর মাকে তো যা হোক করে মানে দিতে পারি না, তার জন্য একটু বাজার করছি। আর পুরো অন্ধকার দেখো বন্ধুরা। গুড ইভিনিং। দেখো সন্ধ্যেবেলা গেছিলাম বাজারে। তো বাজারে দোকানে এই যে মা এসেছে, তো একটু বাজার করে নিয়ে আসলাম। তো চলো কী কী বাজার করলাম একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো চলো একবার দেখিয়ে দিই কী কী এনেছি। প্রথমে হচ্ছে পুঁই শাকটা তোমাদেরকে দেখিয়েছি ওখানে বাজারে। পুঁই শাকটা খুব সুন্দর ছিল, সবই আজকে এই সব নিয়ে এলাম। এই যে পুঁই শাক এনেছি, এগুলো হবে না না কুমড়ো, বাবু শোনে একটু কাঁচকলাগুলো না মনের মতো পেলাম। বেগুন 100 টাকা কিলো।
দাম বেশি বলে এটার দাম বললাম। আর কাঁচকলাগুলোও দাম, বাজারে বিক্রি হচ্ছে 3টে 20 টাকা, এখানে দুটো নিল 6 টাকা 12 টাকা। আর এই করলা, করলা না উচ্ছে উচ্ছে, এই গেল বাজার হয়ে গেল, এই যে গেল। ঠিক আছে, তো চলো আবার পরে আসছি।